ফাস্ট ফুড, চকলেট, বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য ডায়াবেটিক রোগীদের উপর কী প্রভাব ফেলে? ফাস্ট ফুড, চকলেট যে খাবারগুলো আছে, ফাস্ট ফুডে দেখবেন প্রচুর পরিমাণে চিজ ইউজ করা হয়। এই চিজটা কিন্তু আপনার হাই ক্যালোরি কনটেন্ট করে। আমরা বারবার বলি যে আপনার আ ধরেন একজন মানুষ ওয়েট কমাতে চায়, ডায়াবেটিক পেশেন্ট ওয়েট কমাতে চাচ্ছেন। এখন উনার ওয়েট কমানোর প্রসেসটা কি হবে? হুম, হুম। উনি প্রসেসটা করবেন যে উনি যদি প্রতিদিন যদি উনার খাদ্য তালিকা থেকে ৫০০ থেকে ১,০০০ কিলো ক্যালোরি বাদ দিতে পারেন, তাহলে সপ্তাহে হয়তো উনি 0.5 থেকে 1 কেজি কমাতে পারবেন। এখন উনি যদি প্রতিদিন ফাস্ট ফুডই খান, হুম, হুম। চকলেটে খান, চিন্তা করেন ঠিক আছে ফাইন ডার্ক চকলেট আমার শরীরের জন্য ভালো, আমি খেতে আছি। প্রতিদিন খেয়ে যাচ্ছি। এই ডার্ক চকলেট আল্টিমেটলি কার্বোহাইড্রেট কনভার্ট হয় তো। এগুলো শরীরে আপনার জি সুগারের স্যার। লেভেলটা আসলে বাড়াচ্ছে। ফলে ওনার জন্য ওজন কমানোটা ডিফিকাল্ট হয়ে যাবে। হুম, হুম। এবং উনি যদি ওজন কমাতে না পারেন, সেক্ষেত্রে ডায়াবেটিক ওনার জন্য আরও বড় ঝুঁকিতে ফেলে দিবে। অনেকগুলো সমস্যা তৈরি হচ্ছে। তাই আমি রিকমেন্ড করব, যেহেতু এগুলো হাই গ্লাইসেমিক ইনডেক্স থাকে, হঠাৎ করে ডায়াবেটিক রোগীর সুগারকে শুট আউট করে। তাই ডায়াবেটিক রোগীর আসলে উচিত হবে যে একান্তই যদি প্রয়োজন না পড়ে, তাহলে সেক্ষেত্রে চকলেট জাতীয় জিনিসগুলো এভয়েড করা। ফাস্ট ফুড তো প্রশ্নই ওঠে না। এটা আসলে হুম, হুম। যেহেতু অনেকগুলো জটিলতা থাকে ফাস্ট ফুডের ক্ষেত্রে, এগুলো মানা করব। তবে ডায়াবেটিস রোগী যারা ইনসুলিন নেন, তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ইনসুলিনের নেওয়ার কারণে অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হুম, হুম, হুম। হতে পারে। রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। হঠাৎ করে যদি রক্তে সুগারের পরিমাণ কমে যায়, তাহলে ইমিডিয়েটলি যদি সুগার বাড়াতে হয়, তাহলে আমার জন্য বেস্ট অপশন হলো যে হাই গ্লাইসেমিক ইনডেক্স হলো ফুডসগুলো। তখন আপনার সামনে মিষ্টি থাকে, চকলেট থাকে। এটা একমাত্র আপৎকালীন সময়ের জন্য। প্রতিদিন হিসেবে নেওয়াটা খুব বেশি ভালো জিনিস হবে বলে মনে হয় না। ডায়াবেটিসে আক্রান্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি কোনো পরামর্শ দিতে চান? যাদের ডায়াবেটিস আছে, তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন। শৃঙ্খলাযুক্ত জীবনযাপন করবেন। শৃঙ্খলতাই হলো আসলে ডায়াবেটিক নিয়ন্ত্রণের মূল চালিকা। আপনাদেরকে আশাবাদী করতে চাই, আমার কাছে এমন অনেক পরিচিত রোগী আছে, যারা ৪০ বছর ধরে ইনসুলিন নিচ্ছেন। অনেক রোগী আছে আমার বয়সের চেয়ে বেশি রোগী ইনসুলিন নিচ্ছেন। সো উনারা ভালো আছেন। কিভাবে ভালো আছেন? উনারা ডিসিপ্লিন মেইনটেইন করছেন। নিয়ম শৃঙ্খলা মেইনটেইন করছেন। আপনারা নিয়ম শৃঙ্খলা মেইনটেইন করবেন। খাদ্য তালিকাকে আপনাদের সীমিত রাখবেন। বাসায় যেটা করতে পারেন, একটা খাদ্য তালিকার চার্ট রেখে দিতে পারেন যে আপনার কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে এটা হিসাব করবেন। আপনার প্রতিদিনের ক্যালোরি খাবার তালিকা যেন আপনার ডায়াবেটিকের ডক্টরের সাথে পরামর্শক্রমে যে তালিকা আপনাকে দেওয়া হয়েছে, যে ক্যালোরি আপনাকে প্রতিদিনের বরাদ্দ করা হয়েছে তার বেশি যেন না যায়, এটা আপনি নিশ্চিত করবেন। দেখবেন ইনশাআল্লাহ ডায়াবেটিস আপনার জন্য খুব বেশি বড় কোনো ক্ষতিকর কারণ হয়ে আসবে না।